কর্মফল হিসাবে স্বামী রূপে আমাদের কাছে কে আসে? শাস্ত্রমতে বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয়, এটি একটি জন্মান্তরের বন্ধন। পূর্বজন্মের কর্মফল এবং পাওনা গয়না হিসেব চুকাতে ঈশ্বর নির্দিষ্ট ব্যক্তিকে স্বামী হিসাবে আমাদের জীবনে পাঠান। কর্মের ধরন অনুযায়ী স্বামী 4 প্রকারের হতে পারে। প্রথমত, ঋণাত্মক বা ঋণ শোধের স্বামী। পূর্বজন্মে যদি কারো কাছ থেকে আপনি কিছু গ্রহণ করে থাকেন কিন্তু তা ফেরত না দেন, তবে সেই ব্যক্তি এই জন্মে স্বামী হয়ে আসতে পারে আপনার থেকে সেই ঋণ উসুল করতে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেও স্বামীর মন পায় না। এটি মূলত সেই পুরনো ঋণেরই বহিঃপ্রকাশ। দ্বিতীয়ত, শত্রুরূপী স্বামী। অনেক স্বামী ভীষণ অত্যাচারী হয়। পূর্বজন্মে যদি কারোর সাথে আপনার চরম শত্রুতা বা তিক্ততা থেকে থাকে, তবে সেই ব্যক্তি স্বামী হয়ে এসে আপনার জীবন অতিষ্ঠ করে তুলতে পারে। এই সম্পর্কগুলো সাধারণত অশান্তি, কলহ এবং মানসিক কষ্টের মধ্যে দিয়ে কাটে। এটি আসলে আপনার ধৈর্য এবং পূর্বের কর্মক্ষয়ের একটি পরীক্ষা। আশা করি এমন ধরনের স্বামী আপনাদের অনেকের জীবনে আছে। তৃতীয়ত হলো উদাসীন বা নির্লিপ্ত স্বামী। কিছু স্বামী অত্যন্ত শান্ত, কিন্তু সংসারের প্রতি বা স্ত্রীর প্রতি কোনো টান অনুভব করেন না। তারা নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকেন। এটি নির্দেশ করে যে পূর্বজন্মে আপনার মধ্যে লেনদেন খুব কম ছিল, বা একে অপরের প্রতি কোনো গভীর আসক্তি ছিল না, এবং সেই সকল ব্যক্তি এই জন্মে আপনার স্বামী হয়ে আসে। চতুর্থত, সেবক বা সৎ স্বামী। পূর্বজন্মের কোনো মহৎ কাজ বা সেবার ফলে আমরা এমন স্বামী পাই যে কেবল জীবন সঙ্গী নয়, বরং একজন অভিভাবক ও বন্ধুর মতো পাশে থাকে। এই ধরনের স্বামী সেবা ও যত্নের মাধ্যমে আপনার জীবনকে সুখময় করে তোলে। এটি আসলে আপনার করা সেই পূর্বজন্মের সৎকর্মের ফল। চতুর্থত, প্রকৃতির সূক্ষ্ম বিচার। স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই একে অপরের প্রতি উৎসর্গ। তবে মনে রাখবেন, বর্তমান জীবনের ব্যবহার এবং ভক্তি দিয়েই আমরা ভবিষ্যতের কর্মফল গঠন করি। স্বামী যেমনই হোক, তাকে সেবা এবং ধৈর্য দিয়ে গ্রহণ করলে অনেক অশুভ কর্মফলও খণ্ডন হয়ে যায়। মাথা গোঁজার ঠাঁই বা ধনসম্পদ নয়, দিন শেষে শান্তি কেবল শ্রী গোবিন্দের চরণে। সংসারের সব দায়িত্ব পালন করেও আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই পরমেশ্বরের সেবা। তাই বন্ধুরা, আপনারা আপনাদের জীবনে যে যেমন প্রকারের স্বামী পেয়ে থাকুন না কেন,
দিন শেষে আপনারা যদি ঈশ্বরের সেবায় নিজেদের মনোনিবেশ করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের বিপদ, সমস্ত রকমের খারাপ কিছু সব কেটে যাবে সেই বিশ্বপিতার দয়াতে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমার বলা এই 5 প্রকার স্বামীর মধ্যে আপনার স্বামী ঠিক কোন ধরনের। নমস্কার।